गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते চলে এসেছি আরও একবার প্রশান্তদা স্টুডিওতে। সামনেই হচ্ছে নীল পুজো, আর দুর্গা পুজো এখনও প্রায় 6 মাস বাকি। তো এখানে অনেকটাই দুর্গা ঠাকুর তৈরি হয়ে গেছে। সঙ্গে রয়েছে নীল পুজো উপলক্ষে একটি মহাকাল। সেই মহাকালটা অপূর্ব সুন্দরভাবে দাদা তৈরি করেছে, আর আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুর্গা কালী কতটা এগোলো সেটাও শেয়ার করব। তো কী করতে হবে, অবশ্যই সাথে থাকতে হবে। চলো শুরু করছি আজকের ভিডিওটা। সাথে প্রশান্ত পালের স্টুডিওতে আছি, আর এই সামনেই একটা বিশাল বড় দুর্গা প্রতিমা আমি দেখতে পেলাম। যেহেতু দুর্গাপুজো এখনও প্রায় 6 মাসের মতো বাকি আছে, আর তার আগে হচ্ছে এই প্রতিমার পুরো কমপ্লিট সেটটা দেখতে পাচ্ছি। এইদিকে রয়েছে সরস্বতী কার্তিক, আর পুরো কাজটা কিন্তু মাটির হয়েছে। দেখে বুঝতেই পারছো যে পুরো কাজটা কত না মাটির হয়েছে, আর খুব সুন্দরভাবে। আর অসুরের গায়ের কাজটাও কিন্তু মাটির হয়েছে, কিন্তু কাজে কিন্তু অনেকটাই কারুকার্য করা হয়ে গেছে। আর এই হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গার কিন্তু কাপড়ের কাজটা দেখো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। উপরে মহাদেব রয়েছে, আর চারদিকে এই চালচিত্রটা দেখো, চালচিত্রটাও কিন্তু খুব অসাধারণ হয়েছে। এদিকে রয়েছে দেবী লক্ষ্মী আর গণেশ। এই যে দেবী লক্ষ্মী আর গণেশের কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, খুব সুন্দর দেখতে লাগছে এদিকটা। আর এই ঠাকুরটা তো অপূর্ব হয়েছে। আর এই যে প্রশান্তদা স্টুডিওতে ঠাকুরের মুখমণ্ডলটা পুরো দেখানো, তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার আমাকে জানিও। প্রশান্তদা স্টুডিওতে সামনে যেহেতু নীলের পুজো, তো একটা মহাকাল তৈরি হয়েছে। যেহেতু দুর্গার ভিডিও করতে এসেছি, মহাকালকেও দেখতে পেলাম, একটু শেয়ার করে নিচ্ছি। অপূর্ব হয়েছে কিন্তু এই প্রতিমাটা দেখো, খুব সুন্দর এবং খুব বিশাল একটি প্রতিমা, মানে মহাদেবের মূর্তি তৈরি হয়েছে। আর দারুণ লাগছে কিন্তু মহাদেবকে এই মুহূর্তে, খুব সুন্দর এখানে রং করা হয়েছে। আর এখানে মহাদেবের কিন্তু আমি যেটা পাচ্ছি 3টে 6টা হাত রয়েছে, মাথায় গঙ্গা স্বয়ং অধিষ্ঠান করছে প্রভুর মাথায়। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই দারুণ লাগছে। আর নিচে রয়েছে এদিকে ময়ূর রয়েছে, আর মহাদেবের পায়ের ওপরেও কিন্তু বালাগুলো খুব দারুণ হয়েছে। কোমরবন্ধনী দুটো, এখানে সর্পও দেখতে পাচ্ছি, একটি অজগর আর একটি মহাদেবের হাতে রয়েছে সর্প। আর মহাদেবের মুখমণ্ডলটা দেখো কি অপূর্ব লাগছে। কেমন লাগছে এই মহাকালকে অবশ্যই একবার জানিও। প্রশান্তদা স্টুডিওর ভেতরে প্রবেশ করছি। অনেক খড় চলে এসেছে দুর্গা বানাবার জন্য, আর তার আগে এখানে পুরো একটি দুর্গা তৈরি হয়ে গেছে। যেহেতু দুর্গাপুজো এখন অনেকটাই বাকি, তার আগেও কিন্তু দাদা কতটা আগে এগিয়ে গিয়ে দেখো দুর্গা অলরেডি একটা বানিয়ে নিয়েছে। আর এইদিকে কিন্তু প্রচুর খড়ও রাখা রয়েছে, আর ওইদিকে একটা অলরেডি দুর্গা বানানো হয়েছে, সেটাও দেখাবো। তার আগে এই দুর্গাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে সেই দুর্গাটা যেটা দাদা বানিয়েছে। এখানে রয়েছে একটি লক্ষ্মী প্রতিমা, রয়েছে। এখানেও একটা বাঁশের চালচিত্র বানানো হচ্ছে, মানে কাঠামোটা। এখানেও দাদা দুর্গা বানাবে নিশ্চয়ই। তো এগিয়ে যাচ্ছি ভেতর দিকে, ওইদিকেও অনেকগুলো দুর্গা প্রতিমা বানানো হয়ে গেছে। কিন্তু এই যে এই দুর্গা প্রতিমাটাও কিন্তু দেখতে পাচ্ছ বানানো হয়ে গেছে। অনেকটাই এখন বাকি আছে কাজ, যদিও বা ভেতরে একটা বিশাল বড় দুর্গা বানানো হচ্ছে। দেখেছো এই যে ওপরের দিকে যে দুর্গাটা আছে, বিশাল বড় কিন্তু একটা দুর্গা এখানেও বানানো হচ্ছে। এই দুর্গা প্রতিমাটা একদম বিশাল বড় দুর্গা প্রতিমা, প্রচুর বড় একটি দুর্গা প্রতিমা। আর তার সাইড ঠাকুরগুলো হচ্ছে এইটা। কেমন লাগছে বড় দুর্গাটা একটু বলো। এখানেও একটা বিশাল বড় দুর্গা প্রতিমা দেখো অলরেডি তৈরি হয়ে গেছে দাদার। ওইদিকে যেরকম কিছু দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, এখানেও একটা বিশাল বড় দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। আরও একটি বড় দুর্গা প্রতিমা কিন্তু এখানেও তৈরি হয়েছে। দেখো বিশাল বড় দুর্গা প্রতিমাটা, কিন্তু এই দুর্গা প্রতিমাটাও খুবই বড় দুর্গা প্রতিমা। এখানে কিছু মাটির কাজ কিন্তু চলছে এখনো। ভেতর দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট বড় দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। আর একটু আগে এই প্রতিমাটা দেখাচ্ছিলাম তোমাদের, বিশাল বড় দুর্গা প্রতিমাটা। ভেতর দিকেও অনেকগুলো প্রতিমা তৈরি হয়েছে। অনেকটাই দেখো মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যদিও বা কাজ এখনও অনেকটাই বাকি আছে, বা পুজো এখনও অনেকটাই বাকি আছে। তার আগে কিন্তু অনেকগুলো প্রতিমা প্রশান্তদা স্টুডিওতে আমি দেখলাম রেডি হয়ে গেছে। তো তোমাদের এই প্রতিমাগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। স্টুডিওতে দুর্গা ঠাকুর বানাবার পাশাপাশি বেশ কিছু কালী প্রতিমাও বানানো হয়েছে। এই দেখো
অলরেডি রেডি করে রাখা হয়েছে। এখানে একটি কালী প্রতিমা, এখানে একটি কালী প্রতিমা রেডি করে রাখা হয়েছে। এখানেও কিছু দুর্গা প্রতিমা এখন কিন্তু বানানো হচ্ছে। দেখো এখানে বেশ কিছু দুর্গা প্রতিমা বানানো হচ্ছে, কিন্তু ভেতর দিক দিয়ে দেখাবো। এই দেখো কালী প্রতিমাও কিন্তু এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে। ওই পাশটা পুরো কিন্তু কালী প্রতিমা দেখতে পাচ্ছি। ওই দিকগুলোতে দেখো অনেক কালী প্রতিমা বানানো হয়েছে, যেরকম দুর্গা প্রতিমা বানানো। এই দুর্গাটা খুব সুন্দর বানানো হয়েছে। আর এগুলো সব সিঙ্গেল ক্যাটাগরির সব দুর্গা কিন্তু এখানে বানানো হচ্ছে। সঙ্গে কালী প্রতিমা, আমার এই সামনে কালী প্রতিমা একটি আছে। তো প্রশান্তদা স্টুডিও থেকে আজকে তোমাদের অনেকগুলো দুর্গা কালী দেখালাম। পুজো এখনও ঢের দেরি, তার আগে অনেকটাই দাদা এগিয়ে গেছে। এর পরের বারে অবশ্যই আবার আসবো, এসে শেয়ার করব প্রতিমাগুলো। আর তোমরা অবশ্যই প্রোফাইলটা ফলো করে পাশে থেকো। প্রশান্তদা স্টুডিও থেকে আজকে ছিল এই দুর্গা ঠাকুর, কালী ঠাকুর এবং মহাকাল প্রস্তুতির এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিতে হবে। আর অবশ্যই প্রোফাইলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।